র্যাব সদস্যের উপর আক্রমণকারী নবীনগরের কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত গত মে মাসের 11 তারিখে র্যাবের গোয়েন্দা টিমের 4 জন সদস্য বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গমনকালে কুখ্যাত শফিক ডাকাত এবং তার বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ করে, তাদেরকে আটক রেখে অমানসিক নির্যাতন করে। পরবর্তীতে অন্যান্য র্যাব সদস্য এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা তাদেরকে উদ্ধার করি। তাদের মধ্যে 3 জন সদস্য গুরুতর আহত হয়। ঘটনার পরপরই আমরা একটা ম্যাসিভ অভিযান পরিকল্পনা করি এবং একজন নারী সহ 5 জনকে আটক করতে সক্ষম হই। আসসালামু আলাইকুম। দৈনিক পুনর্জাগরণ বিডি 24-এ আপনাদের স্বাগতম। র্যাব 9 ও র্যাব 10-এর যৌথ অভিযানে গ্রেপ্তার শফিক ডাকাত। দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সশস্ত্র হামলা ও হত্যা, ধর্ষণ ও ডাকাত সহ 15টিরও বেশি মামলায় এজাহারভুক্ত আসামি এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 9, র্যাব 10-এর একটি চৌকস অভিযানিক দলের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 9 এবং 10-এর যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত শফিক ডাকাত দীর্ঘদিন ধরে নবীনগর সহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ব্যবসা, মাদক চোরাচালান এবং সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছিল। সাম্প্রতিক সময়ে একটি অভিযানে র্যাব সদস্যদের উপর তার দলের সশস্ত্র হামলার পর থেকেই তাকে গ্রেপ্তার গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত শফিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় র্যাব সদস্যদের উপর সশস্ত্র আক্রমণ, হত্যা চেষ্টা, ধর্ষণ বা নির্যাতন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র রাখা মোট 15টি মামলা রয়েছে। সে এলাকায় সাধারণ মানুষের কাছে একটি আতঙ্কের নাম ছিল। র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের চিহ্ন অভিযান অব্যাহত থাকবে। এলাকার শীর্ষে সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।